এই প্রথম নাটোরের বড়াই গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে দুটি গরু কোরবানি দিলেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি। সোমবার এমপির বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিণীর নামে দুটি গরু কোরবানি করে অসহায় ও হতদরিদ্রদের মাঝে সমস্ত মাংস নিজ হাতে বিতরণ করেন ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি। এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওয়ার্ড কাউন্সিলর মোহিত কুমার সরকার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জামাল উদ্দিন মিয়াজি ও বনপাড়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারি বলেন, আমরা যারা সচ্ছল শুধু তারা কোরবানির মাংস খাবো, আর যারা অসহায় দরিদ্র তারা না খেয়ে থাকবে, এটা হয় না। সেই জন্য দেশের শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু তার সহধর্মিণী এবং স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় অসহায়দের মুখে হাসি ও ঈদের খুশি ভাগাভাগি করার জন্য পশু কোরবানি করেছি। কোরবানির মাংস নিতে আসা কয়েকজন অসহায় মানুষ সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজকে ঈদের দিনে এমপি সাহেব আমাদের কথা মনে রেখেছেন, এতে আমরা খুশি হয়েছি। আরও খুশি হয়েছে এটা জেনে যে তিনি বঙ্গবন্ধু ও তার স্ত্রীর নামে কোরবানি করে সেই মাংসর পুরোটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই নির্বাচনী এলাকায় মানুষের কল্যাণের জন্য এবং মানুষের জন্য উৎসর্গ করার জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে এবং বঙ্গমাতা যার উৎসাহ উদ্দীপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মহান মুক্তিযুদ্ধের অনেক পূর্বে থেকেই বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে সর্বশেষ ৭ মাস তার ভাষণের মধ্য দিয়ে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান রেখেছিলেন। সেই বঙ্গমাতার নামে আজকে আমরা দুটি পশু কোরবানি দিয়েছি এবং পশুর মাংস যেটুকু হয় সেটুকু আমরা একটা অনুমান করে বিভাজন করে সবার মধ্যে দেওয়ার ব্যবস্থা করেছি। পিছনে